নমস্কার, আমার নাম ফারিয়া। আজ যে গল্পটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটা কোনো বানানো গল্প নয়, বরং আমার জীবনের এক অদ্ভুত মোড় ঘোরানো অধ্যায়। একটা সময় ছিল যখন আমি ভাবতাম সংসার মানেই শুধুই স্বামী আর স্ত্রীর বিশ্বাস, কিন্তু পরিস্থিতি আর অবহেলা মানুষকে যে কোন পথে নিয়ে যেতে পারে সেটা আমি হাড়ে মজ্জায় টের পেয়েছি। আপনারা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, কারণ আজকের গল্পটি হয়তো আপনার বা আপনার পরিচিত কারো জীবনের সাথে মিলে যেতে পারে। চলুন শুরু করা যাক আমার সেই গোপন অনুভূতির গল্প। আমাদের সংসারটা ছিল একদম ছবির মতো সাজানো। আমার স্বামী রাশেদ একটা প্রাইভেট কোম্পানিতে বেশ ভালো পোস্টে চাকরি করত। বিয়ের ৩ বছর পার হয়ে গিয়েছিল। আমাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। একই ফ্ল্যাটে আমরা থাকতাম, আর আমাদের সাথে থাকত রাশেদের ছোট ভাই, মানে আমার দেবর সাগর। সাগর তখন মাস্টার্স শেষ করে চাকরির চেষ্টা করছে। ও আমাকে ভীষণ শ্রদ্ধা করত, আর আমিও ওকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখতাম। কিন্তু সব কিছু এলোমেলো হয়ে গেল যেদিন রাশেদ অফিস থেকে ফিরে ধপ করে সোফায় বসে পড়ল। ওর মুখটা ছিল ফ্যাকাশে। আমি এক গ্লাস জল এগিয়ে দিতেই ও হাত দিয়ে গ্লাসটা সরিয়ে দিল। জানালো অফিস পলিটিক্সের শিকার হয়ে ওর চাকরিটা চলে গেছে। সেই দিনটা ছিল আমাদের সুখের সংসারের শেষ দিন। এরপর থেকে রাশেদ কেমন যেন বদলে যেতে শুরু করল। চাকরির চিন্তায় ও সারাদিন খিটখিটে মেজাজে থাকত। আমি কিছু বলতে গেলেই রেগে যেত। রাতে যখন আমি ওর বুকে মাথা রাখতে চাইতাম, ও আমাকে ঠেলে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ত। মাসের পর মাস এভাবে চলতে থাকল। সংসারের খরচ চালানোর জন্য জমানো টাকা শেষ হতে শুরু করল। রাশেদ নেশা করা শুরু করা না ঠিকই, কিন্তু মানসিক অবসাদে ও আমাকে পুরোপুরি দূরে ঠেলে দিল। আমি এক ছাদের নিচে ঠেকেও যেন বিধবার মতো জীবন কাটাতে লাগলাম। অন্যদিকে সাগর সব দেখত। ও মাঝে মাঝে আমাকে সান্ত্বনা দিত, বলতো, ভাবি তুমি চিন্তা করো না, ভাইয়া ঠিক হয়ে যাবে, আর আমি তো আছি, একটা টিউশনি পেয়েছি, সংসারের বাজারটা আমিই করে দেব। সাগরের এই ছোট ছোট সাহায্যগুলো আমার কাছে পাহাড় সমান মনে হতো। রাশেদ যখন আমার দিকে ফিরেও তাকাতা না, তখন সাগর আমার মুখের দিকে তাকিয়ে আমার না বলা কথাগুলো বুঝে নিত। রান্নাঘরে একা একা কাজ করতে করতে যখন আমার চোখ দিয়ে জল পড়ত, সাগর তখন নিঃশব্দে এসে আমার পাশে দাঁড়াত। একদিন দুপুরের ঘটনা। রাশেদ ইন্টারভিউ দিতে বাইরে গেছে। বাড়িতে আমি আর সাগর। আমি রান্নাঘরে মশলা বাটছিলাম। হঠাৎ হাত ফসকে শিলপাটা থেকে মশলা ছিটকে আমার চোখে গিয়ে পড়ল। আমি যন্ত্রণায় মা গো বলে চিৎকার করে উঠলাম। সাগর ড্রয়িং রুমে ছিল, দৌড়ে এলো। কি হলো ভাবি, তুমি কাঁদছ কেন? সাগর অস্থির হয়ে প্রশ্ন করল। আমি চোখ মেলতে পারছিলাম না, শুধু বললাম, চোখে ঝাল গেছে, জ্বলছে খুব। সাগর কালবিলম্ব না করে আমাকে ধরে বেসিনে নিয়ে গেল। ও নিজের হাতে জল নিয়ে আমার চোখে ঝাপটা দিতে লাগল। ওর সেই স্পর্শে একটা অদ্ভুত যত্ন ছিল। আমি চোখ বন্ধ করেছিলাম, কিন্তু অনুভব করছিলাম ওর বুকের ওঠানামা। আমার শাড়ির আঁচলটা ভিজে শরীরের সাথে লেপ্টে গিয়েছিল। জল দিতে দিতে সাগর হঠাৎ থেমে গেল। আমি ঝাপসা চোখে তাকালাম। দেখলাম ও আমার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ওর চোখে সেই পরিচিত শ্রদ্ধার বদলে অন্য কিছু ছিল, একটা অদ্ভুত ঘোর, একটা চাপা আকাঙ্ক্ষা। সেদিন ও কিছু বলেনি, কিন্তু তোয়ালে দিয়ে আমার মুখ মুছিয়ে দেওয়ার সময় ওর হাতটা আমার গালে একটু বেশি সময় ধরেই ছিল। আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। স্বামীর কাছে গত ৬ মাস ধরে যে স্পর্শ আমি পাইনি, সাগরের ওই সামান্য ছোঁয়াতে আমার শরীর যেন সেটা তৃষ্ণার্থের মতো শুষে নিল। তারপর থেকে আমাদের সম্পর্কটা একটু একটু করে বদলাতে শুরু করল। আমরা মুখে কিছু বলতাম না, কিন্তু আমাদের চাউনি, আমাদের ইশারা সব বদলে যাচ্ছিল। সাগর আমাকে ভাবি ডাকত ঠিকই, কিন্তু সেই ডাকের স্বরে একটা আদুরে আবদার মিশে থাকত। আমি রান্না করলে ও বাটি নেওয়ার অছলায় আমার আঙুল স্পর্শ করত। টিভি দেখার সময় সোফায় একটু ঘেঁষে বসত। আমি জানতাম এটা ভুল, এটা পাপ, কিন্তু রাশেদের অবহেলা আমাকে এতটাই একা করে দিয়েছিল যে সাগরের এই ভুল ইশারাগুলোই আমার বেঁচে থাকার অক্সিজেন হয়ে উঠছিল। সবচেয়ে বড় ঘটনাটা ঘটল এক বর্ষণমুখর রাতে। সেদিন সকাল থেকেই আকাশ কালো করেছিল। সন্ধ্যা নামতেই শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। রাশেদ ফোন করে জানালো বৃষ্টির কারণে ও আটকা পড়েছে, ফিরতে অনেক রাত হবে, বা হয়তো বন্ধুর বাসায় থেকে যাবে। ফোনটা রেখে আমি দীর্ঘশ্বাস ফেললাম।
বাড়িতে আমি আর সাগর। লোডশেডিং হয়ে যাওয়ায় পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ আর মাঝে মাঝে বিদ্যুতের চমকানি। আমি মোমবাতি জ্বালিয়ে ড্রয়িং রুমে বসেছিলাম। জানালার কাচের ওপর বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছিল। হঠাৎ অনুভব করলাম আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। চমকে তাকাতেই দেখলাম মোমবাতির আলোয় সাগরের ছায়া। ও আজ অন্যরকম দেখাচ্ছে। ওর পরনে শুধু একটা পাতলা স্যান্ডো গেঞ্জি আর ট্রাউজার। সাগর আমার পাশে এসে বসল। ওর শরীর থেকে একটা উগ্র পুরুষালী গন্ধ আসছিল, যেটা আমাকে মাতাল করে দিচ্ছিল। ও ফিসফিস করে বলল, ভাইয়া আসবে না আজ? আমি মাথা নাড়লাম, না। সাগর একটু সরে এসে আমার একদম কাছে বসল, এত কাছে যে ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল। আমার হৃৎস্পন্দন তখন ঘোড়ার মতো ছুটছে। আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম। বললাম, সাগর তুমি ঘরে যাও, রাত হয়েছে। কিন্তু সাগর উঠল না। উল্টো ও আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। ওর হাতটা আগুনের মতো গরম ছিল। ও কাঁপা কাঁপা গলায় বলল, ভাবি তুমি কি বুঝতে পারছো না আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না? ভাইয়া তোমাকে বোঝে না। তোমার এই রূপ, এই যৌবন সব অবহেলায় নষ্ট হচ্ছে। আমি যা আর সহ্য করতে পারছি না। ওর কথাগুলো শুনে আমার শরীর অবশ হয়ে আসছিল। আমি হাত ছাড়াতে চাইলাম কিন্তু পারলাম না। আসলে হয়তো আমি চাইছিলাম না। আমার অবচেতন মন যেন এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। সাগর হঠাৎ আমার দিকে ঝুঁকে এলো। ওর চোখের দিকে তাকিয়ে আমি জমে গেলাম। সেই চোখে ছিল আদিম ক্ষুধা। ও ধীরে ধীরে আমার কানের কাছে মুখ নিয়ে এলো। ওর ঠোঁটের স্পর্শ আমার কানের লতিতে লাগতেই আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমার হাত পা কাঁপতে শুরু করল। সাগর ওর বলিষ্ঠ হাত দিয়ে আমার কোমরটা জড়িয়ে ধরল। ওর শরীরের দিকে তাকানোর সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হল, যা আমি আগে কখনো অনুভব করিনি। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। আমার সব বিবেক বুদ্ধি যেন ওই বৃষ্টির জলে ধুয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে ওর কাঁধে হাত রাখলাম। সাগর আমাকে হ্যাঁচকা টানে ওর বুকের সাথে মিশিয়ে নিল। আমাদের মাঝখানে আর বাতাসেরও ব্যবধান রইল না। ওর শক্ত বুকের সাথে আমার নরম শরীর পিষে যাচ্ছিল। ও পাগলের মতো আমার গলায় ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। মুখ দিয়ে অস্ফুট একটা গোঙানির শব্দ বের হল। সাগর আমাকে সোফায় হেলিয়ে দিল। মোমবাতির আলো ছায়ার খেলায় আমরা তখন দুটো তৃষ্ণার্থ আত্মা। ও যখন আমার ঠোঁট দখল করে নিল, তখন মনে হল আমি কোনো এক গভীর সমুদ্রে তলিয়ে যাচ্ছি। ওর এক হাত আমার চুলে বিলি কাটছিল আর অন্য হাতটা আমার শরীরের ভাঁজে ভাঁজে ঘুরে বেড়াচ্ছিল। আমার শাড়ির বাঁধন কখন যে আলগা হয়ে গেছে আমি টেরই পাইনি। আমি শুধু অনুভব করছিলাম ওর গায়ের উত্তাপ আর আমার শরীরের প্রতিটি লোমকূপির জেগে ওঠা। বাইরে তখন ঝড়ের তাণ্ডব আর ঘরের ভেতর আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ। সামাজিকতার সব দেওয়াল ভেঙে আমরা তখন একে অপরের মাঝে হারিয়ে গেছি। রাশেদের দেওয়া সব অবহেলা, সব অপমানের প্রতিশোধ যেন আমি এই মুহূর্তে সাগরের আদরে খুঁজে পাচ্ছিলাম। আমি জানতাম কাল সকালে সূর্য উঠলে অনেক প্রশ্নের মুখে পড়তে হবে, বিবেকের দংশনে জ্বলতে হবে। কিন্তু এই মুহূর্তে, এই অন্ধকার রাতে সাগরের এই নিষিদ্ধ ভালোবাসাই আমার কাছে একমাত্র সত্য মনে হচ্ছিল। সে রাতে বৃষ্টি থামেনি, আর আমাদের সেই গোপন খেলারও শেষ হয়নি। ভোরের আলো ফোটার আগেই আমি নিজের ঘরে ফিরে এসেছিলাম, কিন্তু আমার শরীরে আর মনে সাগরের সেই স্পর্শগুলো আঁকা হয়ে গিয়েছিল। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা আর আগের মতো নেই। আমরা কেউ কাউকে কিছু বলি না, কিন্তু আর চোখে তাকালেই দুজনেই বুঝতে পারি সেই রাতের স্মৃতি। রাশেদ এখনও চাকরি খুঁজছে, আর আমি খুঁজছি নিজের মুক্তি। কিন্তু এই নিষিদ্ধ সম্পর্কের জালে আমি এমনভাবে জড়িয়ে গেছি যেখান থেকে বের হওয়া এখন অসম্ভব। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের মনের গভীরে নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানান আমার জায়গায় থাকলে আপনারা কি করতেন।